এপিসোড ১০। সব বিদায় চোখের জলে হয় না, কিছু বিদায় হয় একেবারে স্বাভাবিক কণ্ঠে। এতটাই স্বাভাবিক যে প্রথমে বুঝতেই পারে না যে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি ঠিক এই মুহূর্তেই শেষ হয়ে গেল। পরে বহুদিন পর কোনো এক নির্জন রাতে হঠাৎ মনে হয় সেদিনই তো শেষ হয়ে গিয়েছিল সবকিছু। আজ আমি সেই দিনের গল্পটাই বলবো, যেদিন আমরা এখনো স্বামী স্ত্রী ছিলাম, কিন্তু আমাদের ভবিষ্যৎ আর এক ছিল না। সেদিনও আমি প্রতিদিনের মতনই ফোন করেছিলাম। মনে কোনো অশুভ ধারণা ছিল না। ভেবেছিলাম হয়তো আগের মতনই কিছু অভিমান, কিছু অভিযোগ, তারপর সব ঠিক হয়ে যাবে। কিন্তু মানুষ অনেক সময় বুঝতে পারে না, কিছু সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়ে যায়, শুধু উচ্চারণটা হয় পরে। ওপাশে তার কণ্ঠ ছিল অস্বাভাবিক শান্ত। আমি জিজ্ঞেস করলাম, সব ঠিক আছে? সে কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর বলল, আমাদের কথা বলা দরকার। এই 4টি শব্দ আমি জীবনে অনেকবার শুনেছি, কিন্তু সেদিনের মতন ভারী আর কখনো লাগেনি। সে বলল, আমি আর এভাবে থাকতে চাই না। আমি কিছুক্ষণ চুপ করেছিলাম। মনে হচ্ছিল হয়তো রাগের মাথায় বলেছে, হয়তো কিছুক্ষণ পরে বদলে যাবে। আমি বললাম, কিছু সময় নেই, চলো আবার চেষ্টা করি। সে বলল, অনেক চেষ্টা হয়েছে। আমি বললাম, আমরা কি সত্যি এত সহজে 20 বছরের সম্পর্ক শেষ করে দেব? ওপাশে নীরবতা। আমি আবার বললাম, ভুল হয়েছে, হ্যাঁ, আমারও ভুল হয়েছে, তোমারও ভুল হয়েছে, কিন্তু ভুল মানেই কি শেষ? আমি তখন বিশ্বাস করতাম যে মানুষ যদি একবার বসে মন খুলে কথা বলে, অনেক ভাঙনই জোড়া লাগানো সম্ভব। আমি তাকে মনে করিয়ে দিলাম আমাদের প্রথম পরিচয়ের কথা। ভারতের পুনাতে সেই পাহাড়ি শহরে ঘুরে বেড়ানো, মোটরসাইকেলে একসঙ্গে শপিংয়ে যাওয়া, বৃষ্টি ভেজা বিকেল, ছোট ছোট স্বপ্নগুলোকে আলোচনা করা। আমি বললাম, আমরা কি সেই মানুষ দুজন নই? যে ধীরে ধীরে বলল, মানুষ বদলে যায়। আমি উত্তর দিলাম, হয়তো বদলে যায়, কিন্তু সম্পর্ককে আবার নতুন করে শেখাও তো যায়। আমি তাকে বললাম, শোনো, সব ভুলে যাই, একেবারে শূন্য থেকে শুরু করি। কে কি বলেছে, কেন ঝগড়া হয়েছে, কেন কষ্ট পেয়েছে, আজ থেকে সব শেষ। আমরা নতুন মানুষ হয়ে নতুন সংসার শুরু করি। আমি সত্যিই সেটা বিশ্বাস করতাম, কারণ আমার কাছে জয় মানে ছিল না তর্কে জেতা। আমার কাছে জয় মানে ছিল আমার সংসারটা বাঁচানো। সে সেই প্রস্তাবে রাজি হলো না। তার কারণগুলো ছিল, আমারও কারণগুলো ছিল। আজ এত বছর পরে আমি বুঝি যে কখনো কখনো দুজন মানুষ একই ঘটনা দেখে, কিন্তু সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা নিয়ে বাঁচে। আমি যেখানে দেখেছিলাম আমাদের সুন্দর সংসারের স্বপ্ন, আর একবার চেষ্টা করলে সেই সুযোগটা সম্ভব, হয়তো সে সেখানে দেখেছিল একটি দীর্ঘ ক্লান্তির শেষ। এই দুই দৃষ্টিভঙ্গির মাঝখানে দূরত্বটা ছিল আমাদের সবচেয়ে বড় ট্র্যাজেডি। সম্পর্কে একটি কঠিন সত্য আছে, কেউ যদি মানসিকভাবে অনেক দূরে সরে যায়, তাহলে যুক্তি দিয়ে তাকে আর ফিরিয়ে আনা সম্ভব না। ভালোবাসা তখন তর্কের বিষয় থাকে না, সেটা হয়ে যায় ইচ্ছার বিষয়, আর ইচ্ছা কখনো জোর করে তৈরি করা যায় না। ফোন কেটে যাওয়ার পর আমি দীর্ঘদিন, দীর্ঘ সময় বসেছিলাম। ঘরটা নিস্তব্ধ, জানালার বাইরে বৃষ্টি। আমার মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, এত বছর কি তাহলে শুধু স্মৃতি হয়ে যাবে? আমি নিজেকে বললাম, না, আমি এত সহজে হার মানব না। সেই রাতেই আমি সিদ্ধান্ত নিলাম, আমি শেষবারের মতন চেষ্টা করব নিজে, পরিবারকে নিয়ে, সম্মান রেখে, অভিমানে নয়, সমাধানের জন্য। আজ আমি কাউকে, যদি কেউ এই এপিসোডটা দেখে থাকেন, তাদেরকে একই কথা বলবো, যদি এখনো কথা বলার সুযোগ থাকে, আপনি কথা বলুন। যদি এখনো ক্ষমা চাওয়ার সুযোগ থাকে, ক্ষমা চান। যদি এখনো আপনি বলতে পারেন যে আপনি তাকে ভালোবাসেন, তবে বলুন। আর যদি এখনো কাউকে বলতে পারেন যে চলো আবার শুরু করি, তাহলে দেরি করবেন না। কারণ একটা সময় আসে যখন মানুষ আর রাগ করে না, আর অভিযোগও করে না, শুধু নীরবে নিজের পথ বেছে নেয়। আর সেই নীরবতাই সবচেয়ে চূড়ান্ত বিজয়।
সেদিন রাতে আমি ফোনটা টেবিলের উপরে রেখে অনেকক্ষণ তাকিয়েছিলাম আর ভাবছিলাম, সেই নীরবতাই আমার জীবনের সবচেয়ে চরম বিদায়। স্ক্রিনে আর কোনো আলো জ্বলছিল না, কিন্তু আমার ভেতরে তখনও একটা আলো জ্বলছিল, একটা ছোট্ট আশা, হয়তো এখনো সব শেষ হয়নি। হয়তো পরিবারের মানুষ বসলে, কথা বললে ভুল বোঝাবুঝি কেটে যাবে। আমি জানতাম না, সামনের যে অধ্যায়ে শুধু দুজন মানুষের কথা হবে না, সেখানে যুক্তি হবে দুই পরিবার। সেখানে থাকবে অভিমান, পরামর্শ, নীরবতা আর একটি প্রশ্ন: কখন একটি সম্পর্ককে বাঁচানোর চেষ্টা শেষ করা উচিত? সেই উত্তর খুঁজতেই আমি শেষবারের মতন হাত বাড়িয়েছিলাম। পর্বটি চলবে।